নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র ঝাড়গ্রাম জেলা যারা রয়েছে তোমাদের জন্য। বাকি যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখছো, নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। যদি তোমাদের এলাকায় এই ধরনের কোনো নিয়োগ অভিযান চলে, তাহলে অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করতে সুবিধা হবে। তো যারা ঝাড়গ্রাম জেলায় রয়েছে, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং যত দ্রুততার সহিত আপনারা এটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধুবান্ধবকে অবশ্যই জানাবেন, এই রকম সুযোগ আর আসবে না। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ করা হবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং তার জন্য যোগ্যতা কী কী লাগবে, সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছ, মঙ্গলবার থেকে ঝাড়গ্রাম জেলায় বিশেষ নিয়োগ অভিযান শুরু হয়েছে। সেই নিয়োগ করছে কারা না, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্সি সার্ভিস ইন্ডিয়া লিমিটেডের সংক্ষেপে যেটাকে SIS বলা হয়। এদের সহযোগিতায় রয়েছে সিকিউরিটি স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া। SIS সংস্থার জামশেদপুর স্থিত আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট অরুণ আজাদ জানিয়েছেন যে ঝাড়গ্রাম জেলার 5টি থানা এলাকায় শিবির করা হচ্ছে। আজ মঙ্গলবার অর্থাৎ গতকালকেই প্রথম শিবিরটি হয়ে গেছে বেলপাহাড়ি এলাকায়। তোমরা যারা বেলপাহাড়ি কাছাকাছি দেখছো, অবশ্যই কমেন্টে জানিও যে সেখানে কিভাবে এই নিয়োগ বা রিক্রুটমেন্টটা হয়েছে। বুধবার অর্থাৎ আজকে শিবির হবে বেলিয়াবেড়া, গোপীবল্লভপুরের কাছাকাছি যে বেলিয়াবেড়া থানা রয়েছে তার কাছাকাছি এই শিবিরটি হবে। বৃহস্পতিবার বিনপুরে হবে, শুক্রবার গোপীবল্লভপুর ও শনিবার জামবনি থানা এলাকায় শিবির হবে। অতএব ঝাড়গ্রাম জেলায় প্রায় প্রত্যেকটা থানাতেই হচ্ছে। দুটো থানা বাদ দিয়ে, নয়গ্রাম এবং ঝাড়গ্রাম, এই দুটো থানা বাদ দিয়ে মোটামুটি হচ্ছে 5টিতে। যোগ্যতা কি বলা হয়েছে দেখে নাও। এখানে 10ম শ্রেণী উত্তীর্ণ, বয়স যদি 19 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে নিরাপত্তা কর্মীর জন্য আবেদন করা যাবে। নিরাপত্তা কর্মীর শূন্যপদ এখানে 450টি রয়েছে। আর যাদের দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ রয়েছে, তোমরা 21 থেকে 40 বছর বয়সের মধ্যে রয়েছো, তোমাদের জন্য 200টি পদে সুপারভাইজারের শূন্যপদ রয়েছে এখানে। দ্বাদশ শ্রেণী উত্তীর্ণদের জন্য আরও একটি পদ রয়েছে, যেটি হচ্ছে কেস ক্যাস্টোডিয়ান। এখানেও 200টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগ কিভাবে হবে এখানে সম্পূর্ণ বলাই হয়েছে। প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, সফল হলে 1 মাসের প্রশিক্ষণ এবং তারপরেই পাকাপাকি নিয়োগ করা হবে। অতএব এই রকম সুযোগ তোমরা অবশ্যই হাতছাড়া করো না। তোমাদের কাছাকাছি যে রিক্রুটমেন্ট যেখানটায় হচ্ছে, যে শিবিরটি হচ্ছে, তোমরা খোঁজ রাখো কোথায় হচ্ছে। যারা বেলপাহাড়ি থেকে দেখছো বা আজকে বেলিয়াবেড়া অঞ্চল থেকে দেখছো, তোমরা অবশ্যই জানিও যে কোন এলাকাতে হচ্ছে বা কোথায় এই নিয়োগের যে অভিযান করা হয়েছে সেটা কোন এলাকাতে বসছে, যাতে করে পরবর্তী যে সমস্ত থানাগুলোতে হতে চলেছে তারা বুঝতে পারে যে কোন এলাকায় বা কোথায় এই অভিযানটি, নিয়োগের যে অভিযান সেটি হচ্ছে, শিবিরটি কোথায় করা হচ্ছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।